আবহাওয়ার এই মুহূর্তে প্রচণ্ড গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বাংলার বেশ কিছু জেলায় অনেকটাই আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। ইতিমধ্যেই পরপর পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। গত আপডেটগুলিতেও আমরা আপনাদেরকে এই বার্তাগুলি এবং এই আপডেটগুলো তুলে ধরেছিলাম। তার মধ্যে দেখা হচ্ছিল যে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছিল। একই সঙ্গে দক্ষিণবঙ্গের সঙ্গে তাল মিলিয়ে উত্তরবঙ্গেও কিন্তু আমরা দেখেছিলাম বেশ কিছু জেলাতে হালকা মাঝারি মানের কোথাও কোথাও একটু বেশি পরিমাণেও বৃষ্টির সম্ভাবনা ছিল। বর্তমানে সেই সমস্ত আপডেটগুলিতে অনেকটাই পরিবর্তন ঘটেছে। বলতে গেলে বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণে পরিবর্তন এসছে। কোথাও বৃষ্টির পরিমাণ একটুখানি বেড়েছে এবং কোথাও বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে গিয়ে, এবং কোথাও কোথাও তো বৃষ্টির পরিমাণ নেই এমনটাও পর্যন্ত দেখা যাচ্ছে। এছাড়াও আমাদের বেশ কিছু রাজ্যে আগের থেকে পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট, কারণ এটাতে আমরা আপনাদেরকে তুলে ধরবো যে কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কেমন থাকবে আগামী 10 দিন আমাদের বাংলা এবং আমাদের ভারতের বেশ কিছু রাজ্যের আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কেমন থাকবে, কোথায় কোথায় কতটা কুয়াশাচ্ছন্ন থাকবে এবং কবে ঠান্ডা বিদায় নিতে চলেছে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা দেখা শুরু করছি 29 তারিখ থেকে। 29 তারিখ আমরা ভোরবেলার যদি পরিস্থিতিটা দেখি, তো ভোরবেলা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ দেখুন পুরোপুরিভাবে পরিষ্কার থাকছে, অর্থাৎ কোনো মেঘাচ্ছন্ন আমরা ভোরবেলা নাগাদ কি দেখতে পাচ্ছি না? হ্যাঁ আছে, 29 তারিখ ভোরবেলা নাগাদ মেঘাচ্ছন্ন থাকবে। কোথায় কোথায় থাকবে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এদিকগুলো তো পরিষ্কার থাকবে। এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দননগর এদিকগুলো ভোর 5টায় পরিষ্কার থাকবে। কিন্তু এদিকে উপকূলের দক্ষিণ 24 পরগনা যেমন হলদিবাড়ি, নামখানার পূর্বভাগ, রায়দিঘি এই দিকগুলোতেও কিন্তু কুমিরমারি দিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন পরিস্থিতি উপকূল জায়গাগুলোতে কিন্তু থাকবে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে, আমাদের দক্ষিণবঙ্গে কতটা হবে, আমাদের উত্তরবঙ্গে কতটা হবে। একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, সমস্ত কিছু আপনাদের কাছে আমরা তুলে ধরবো। এদিকে দেখুন, তারই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও যেমন এখানে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, মিনাপুর এই দিকগুলোতে কিন্তু আমরা মিনাপুর দিকগুলোতে হালকা হালকা মেঘাচ্ছন্ন দেখতে পাবো। বাদবাকি শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে আগামী 29 তারিখ পরিষ্কারই থাকবে। এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝার ফলে গুজরাট, আহমেদাবাদ, জৌনপুর, যোধপুর, এখানে জবলপুর, সিংরালি এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই মেঘলা থাকবে। আর এছাড়াও বাংলাদেশেরও কোথাও কোথাও মেঘলা থাকবে। এখান থেকে আমরা একটু একটু করে এগিয়ে যাব। মোটামুটি 29 তারিখে যদি আমরা দুপুরবেলা নাগাদ যাই, দুপুরবেলা কিন্তু এখানে দেখা হচ্ছে, আপাতত দেখা যাচ্ছে যে গোসকারা, বোলপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, বলরামপুর এদিকগুলোতে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন হতে পারে দুপুর বা বিকেলবেলা নাগাদ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে এখানে ঝাড়খণ্ড দিকেও মেঘাচ্ছন্ন হবে। তারপর আমরা 29 তারিখ থেকে এগিয়ে গিয়ে একটু 20-30 তারিখে দেখব। 30 তারিখে যদি আমরা ভোরের কন্ডিশন থেকে, ভোরে কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে আবার তাপমাত্রা কিছু কিছু জায়গায় কমতে পারে 20-30 তারিখ নাগাদ, যেমন হলদিয়া, কন্টায়, বেলদা, তারপর হচ্ছে খড়গপুর, কোলাঘাট, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর এই দিকগুলিতে ভোরবেলা নাগাদ কিন্তু একদম 3টের পর থেকে একটু মেঘাচ্ছন্ন হতে পারে। তারই সঙ্গে দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরা, রাজিমগঞ্জ এবং ডোমকল, করিমপুরেও হালকা মেঘাচ্ছন্ন এবং কোথাও কোথাও একটু কুয়াশাচ্ছন্ন হতে পারে। বাদবাকি দেখুন এখানে ছত্তিশগড়, ওড়িশা, জবলপুর, ভোপাল, ইন্দোর, তারপর হচ্ছে জালগাঁও এই দিকগুলিতে কিন্তু নাসিক প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন থাকবে, পুরো মেঘে ঢাকা থাকবে এই দিকগুলোতে। কারণ যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসছে, আপনারা দেখতে পাচ্ছেন পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা আগামী 30 তারিখের মধ্যে এই শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাটি আমাদের উত্তর ভারতে ঢুকতে পারে, যার কারণে এদিকে রাজস্থান, গিলগিট, তারপর হচ্ছে হরিয়ানা, পাঞ্জাব, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরাখণ্ড এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক হারে মেঘলা থাকবে। কোথাও কোথাও প্রচণ্ড পরিমাণে তুষারপাতের আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা তৈরি হচ্ছে, আর ব্যাপক হারে মেঘাচ্ছন্ন হয়ে উঠবে যোধপুর, গোয়ালিয়র, আহমেদাবাদ, নাগপুর, হায়দ্রাবাদের উত্তরভাগ,
তারই প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে এসে পৌঁছাচ্ছে। তবে একটু এগিয়ে গেলে মোটামুটি সকাল 8টা নাগাদও আমরা দেখতে পাচ্ছি মেঘলা থাকতে পারে কোলাঘাট, খড়গপুর, তমলুক, জয়নগর, হলদিয়া, কন্টাই, দীঘা, নামখানা, ফ্রেজারগঞ্জ, খড়গপুরের দক্ষিণভাগ এই দিকগুলিতে। তবে আমাদের কলকাতায় তেমন একটা মেঘাচ্ছন্ন থাকবে না। এদিকে বাঁকুড়া, দুর্গাপুর পরিষ্কার থাকবে, পুরুলিয়া, কাটোয়া, সিউড়ি, বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল এই দিকগুলো, নলহাটি দিকেও পরিষ্কার থাকবে। কিন্তু এদিকে উত্তর দিনাজপুর সাইডে, কারণদিঘি, কিষানগঞ্জ সাইডে হালকা হালকা মেঘাচ্ছন্ন থাকবে। আলিপুরদুয়ারের মধ্যভাগ যেখানে ধূপগুড়ি দিকটাতে এবং ফালাকাটার পশ্চিমভাগে কিছুটা মেঘলা থাকতে পারে। বাদবাকি বাংলাদেশেও দেখতে পাচ্ছেন অধিকাংশ জায়গা পরিষ্কার থাকবে, শুধু সিলেটের পশ্চিমভাগ, জগন্নাথপুর এবং ফেনারবাগ দিকটাতে হালকা হালকা মেঘলা থাকতে পারে। তো এখান থেকে আমরা এবারে 30 তারিখ থেকে সরাসরি যাচ্ছি। 30 তারিখে তো অনেকটাই আমরা মেঘলা দেখতে পাচ্ছি, কন্ডিশন থাকবে। 31 তারিখেও কিন্তু ভোরের রাত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারে মেঘলা থাকবে। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার কারণে কিন্তু এই মেঘলা কন্ডিশনটা ভোর ভোর নাগাদ হতে পারে, যার ফলে বৃষ্টি হবে। এদিকে পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, হুড়া, বলরামপুর, খাতড়া, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, দুমকা এদিকগুলিতে ভোর 3টে নাগাদ মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে শান্তিপুর, সোনামুখী, বিষ্ণুপুর, চাকদা এদিকে হতে পারে। তবে কলকাতা, খড়দা, ব্যারাকপুর, চন্দননগর, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক এদিকগুলোতে পরিষ্কার থাকবে। এদিকে হাওড়াটা পরিষ্কার থাকবে, কিন্তু ঝাড়গ্রাম, খড়গপুর এদিকগুলোতে হালকা হালকা মেঘাচ্ছন্ন আমরা পরিস্থিতি দেখতে পাবো। এদিকে কুমিল্লা এবং ঢাকার দক্ষিণভাগ, মেহেরপুর দিকেও মেঘাচ্ছন্ন হতে পারে। আর উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গেও শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই পোর্শনটাকেও আমরা দেখতে পাচ্ছি মেঘলা থাকবে। আর এদিকে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ চারিদিকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে 31 তারিখে। 31 তারিখে তো অনেকটাই মেঘলা আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসছে, 31 তারিখ কিন্তু সারাদিনে মেঘাচ্ছন্ন থাকার একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি হতে পারে। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, কোথাও কোথাও অতিরিক্ত পরিমাণে মেঘলা হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। 1 তারিখেও সেই একই পরিস্থিতি আমরা দেখতে পাবো। 2 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘলা পরিস্থিতি হবে। আপাতত এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, 2 তারিখ 3 তারিখ অবধি আমরা আপনাদেরকে লাস্ট দেখিয়ে দিলাম, কারণ পরপর পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু আসছে, এই 3 তারিখ অবধি লাস্ট আপনাদেরকে আমরা মেঘওয়ালা মোড দেখালাম। এবারে আমরা চলে আসবো সরাসরি বজ্রবিদ্যুৎ মোড, দেখাবো আপনাদেরকে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে। যেহেতু মেঘলা কন্ডিশন হবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমরা সরাসরি চলে যাব এইখানে বৃষ্টির মধ্যে চলে আসলাম। আর একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে ইতিমধ্যে যেহেতু শীত আস্তে আস্তে করে, ঠান্ডা আস্তে আস্তে করে যাচ্ছে এবং আস্তে আস্তে করে গরম আবহাওয়া আসছে, তার কারণে কিন্তু বঙ্গোপসাগরেও পর ঘূর্ণি অর্থাৎ ঘূর্ণাবর্তেরও পর্যন্ত পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। আর বঙ্গোপসাগরে আপনারা জানেন ঘূর্ণি মানে পরপর গভীর গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। যে সেই সমস্ত আপডেটগুলো আপনাদেরকে আমরা পরবর্তী আপডেটগুলোতে দেবো। তো তার জন্য কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। এখানে 29 তারিখে যদি আমরা দেখি, মোটামুটি 29 তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা তেমন কোনো নেই আমাদের বাংলার ওপরে। শুধু কিছু কিছু জায়গা যেমন দার্জিলিং এবং কার্শিয়ং, আর দিকে কালিম্পংয়ের পূর্বভাগ, সোরেং এবং ধরতির দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। অসমের দিকটাতে পরিষ্কারই থাকবে অনেকটা, কিছু কিছু জায়গা হালকা হালকা, এবং অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে 30 তারিখের পরিস্থিতিটা আমরা দেখি, তো 30 তারিখ আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা তেমন কোনো নেই। 31 তারিখ যদি আমরা দেখি, তো 31 তারিখেও তেমন আমরা একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না 31 তারিখ নাগাদ। আর 1 তারিখ যদি আমরা যাই, তো 1 তারিখ নাগাদও কিন্তু আস্তে আস্তে করে দেখুন প্রথম ঝঞ্ঝা আসছে 1 তারিখ নাগাদ রবিবার। তো যার ফলে মানালি, চণ্ডীগড়, কার্নাল, অনন্তনাগ, তারপর হচ্ছে নিউ দিল্লির উত্তরভাগ এদিকগুলোতে কিন্তু আমরা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। প্রথমে হালকা মাঝারি মানে বৃষ্টি থেকে আসছে। 2 তারিখ নাগাদ যদি আমরা যাই, তো 2 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা করে বৃষ্টির সম্ভাবনা এগিয়ে এগিয়ে আসছে এবং ব্যাপক শক্তিশালী কিন্তু হঠাৎ করে 2 তারিখ সন্ধ্যেবেলা নাগাদ গিয়ে শক্তি বাড়িয়ে নিল। জনসি, আগ্রা এখানে আসার পরে হঠাৎ করে শক্তি বাড়িয়ে নিল। আর এলাহাবাদের ওপর দিয়ে প্রচণ্ড শক্তিশালী আমরা দেখতে পাচ্ছি ঝঞ্ঝা এগিয়ে এগিয়ে আসছে। 3 তারিখ নাগাদ তো বিহার, উত্তরপ্রদেশে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে। 3 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি এদিকে রাঁচি, তারপর হচ্ছে মেদিনীনগর অর্থাৎ ঝাড়খণ্ডের ওপরেও কিন্তু অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। আপাতত আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি আসছে, দার্জিলিং, কার্শিয়ং দিকটাতে, কিন্তু আমাদের এখানে 4 তারিখ নাগাদ আমাদের বাংলার ওপরে যে বৃষ্টি আসছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেটা কিন্তু আবারও কেটে গেছে আবহাওয়া পরিবর্তনজনিত কারণে। অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টি গায়েব হয়েছে, তবে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু দক্ষিণবঙ্গে হবে। তবে এখনও আমরা আপনাদেরকে 100% গ্যারান্টি দেবো না যে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা গায়েব হয়েছে, কারণ যেহেতু আবহাওয়া পরিবর্তন হতে পারে, দেখা গেলো পরবর্তী আপডেট আসতে পারে, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। কিন্তু এদিকে উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, নামচি,
সোরেং, ধোত্রি এদিকগুলোতে বৃষ্টি হবে। তারই সঙ্গে সঙ্গে একটু একটু করে তাপমাত্রা কিন্তু বাড়তে পারে 4 তারিখ 5 তারিখ নাগাদ তেমনই হবে। 6 তারিখ নাগাদ তো আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া সেম কন্ডিশন থাকবে, 7 তারিখও থাকবে, 8 তারিখও থাকবে, 9 তারিখও আমরা দেখতে পাচ্ছি 9 তারিখ তো উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 9 তারিখ এবং 10 তারিখের দেখুন এই সাইটগুলোতে। আর 11 তারিখে যদি আমরা যাই, 11 তারিখে আবহাওয়া আপাতত পরিষ্কারই দেখা যাচ্ছে, জানি না পরবর্তীকালে কি হবে। আর এদিকে তো আবার ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গের সাগরে, সময় হয়ে গেছে ঘূর্ণাবর্ত, কারণ এদিক দিয়ে আবহাওয়া ঘুরছে, উত্তরে হাওয়া ঢোকা বন্ধ হচ্ছে একটু একটু করে, আর এদিকে ঘূর্ণি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। এরপর আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট আসবে, যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।